মৌর্য সাম্রাজ্যেই কিন্তু ভারতে প্রথম গুপ্তচর ব্যবস্থা চালু হয়েছিল, স্পাই সিস্টেম স্টার্ট হয়েছিল। আসলে মৌর্য সাম্রাজ্য তো বিশাল বড় ছিল, এবার সেই সাম্রাজ্যকে পরিচালনা করা এবং সাম্রাজ্যের আভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা, তার জন্য সম্রাটরা কি করেছিলেন, গুপ্তচরদের নিয়োগ করেছিলেন। এই জন্যই কিন্তু গুপ্তচরদের নিয়োগ করতেন, যাতে সাম্রাজ্যের ভেতরের এবং বাইরের দুদিকেই যেন কোনো বাইরে থেকে শত্রু না আসতে পারে, ভেতরেও যাতে কোনো শত্রু সম্রাটের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে না পারে, এগুলো দেখার দরকার, দেখার জন্যই কিন্তু গুপ্তচরদের নিয়োগ করতেন এই সম্রাটরা। আর এই গুপ্তচররা কি করতো, যত বিদেশি বা কোনো অচেনা সন্দেহজনক লোক, তাদের সম্পর্কে খবর কিন্তু তাদের সবাইকে নজরে রাখতো কিন্তু এই গুপ্তচরেরা। এমনকি রাজ কর্মচারী বা রাজপুত্র তারাও কিন্তু গুপ্তচরদের নজরের বাইরে যেতেন না। রয়্যাল এমপ্লয়ি যারা ছিলেন, এই যে অমাত্যরা ছিলেন, তাদের ক্ষেত্রে এবং যারা প্রিন্স ছিলেন, ধরো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, এবার বিন্দুসারের সময়ও কিন্তু বিন্দুসারকেও কিন্তু নজরে রাখতেন স্পাইরা আর কি, এরকম ব্যাপার। কোন যুবরাজও কিন্তু কখনো এই নজরের বাইরে যেতে পারতেন না, গুপ্তচরদের কিন্তু এতটাই ক্ষমতা ছিল। আর এই গুপ্তচরেরা কি করতো, সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে সম্রাটকে দিতেন। এই কারণে কিন্তু সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করেছিলেন, যাতে বিশাল সাম্রাজ্যকে সুগঠিতভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, বাইরে থেকে কেউ যাতে আক্রমণ করতে না পারে।